এত কষ্টে টাকা জমিয়ে কেনা আইফোনটার এই অবস্থা হবে আমি জানতাম না। এই হচ্ছে আইফোন 13, যেটা কেনা হয়েছিল মাত্র 6 মাস আগে। মানে এত বাজে একটা ঘটনা ঘটলো যেটার কোনো সলিউশন নেই বললেই চলে। কোনো রাস্তা না পেয়ে মোবাইলটাকে দোকানেই আনতে হলো। চলো ভেতরে যাই, গিয়ে দেখি যদি কোনো সলিউশন পাই। দোকানের দিদিরা ভালো করে মোবাইলটা দেখলো আর দেখে নিজেই চিন্তায় পড়ে গেল যে একটা আইফোনের এতটা খারাপ অবস্থা কি করে হতে পারে। দিদিটা বললো যে এখন যদি মোবাইলে অরিজিনাল ডিসপ্লে এবং যা যা ভেঙেছে সবকিছু যদি নতুন ভাবে লাগানো হয় তাহলে অনেক খরচা পড়ে যাবে, এর চেয়ে নতুন একটা আইফোন কিনে নেওয়া অনেক ভালো। এই মোবাইলটা যে বন্ধুটা সেও সব কথা শুনলো এবং তার আর আমার একই মত যে হ্যাঁ নতুন মোবাইল কিনে নেওয়াই ভালো। যখন নতুন আইফোন নিতেই হবে তখন তো আর কিছু করার নেই, তাই বন্ধুকে বললাম চল একটু 15টা ট্রাই করি, নাড়াঘাটা করে দেখি যে কিরকম মোবাইলটা। 15 প্রত্যেকটা মডেলই দেখলাম, প্রত্যেকটাই ছিল দারুণ, তাই বন্ধুকে বললাম ভাই যদি নিতেই হয় তাহলে 15টাই নিস। 15 প্রো ম্যাক্সটা দেখতে দেখতে চোখটা গেল দামের দিকে, দামটা দেখে আমার হার্ট ফেল করে যায়নি, এটাই ভাগ্য ভালো। কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগছে না, তাহলে করে দাও।